ঈদ ঘিরে নোয়াখালী ও ফরিদপুরে জমে উঠেছে কেনাকাটা। গভীর রাত পর্যন্ত ঈদের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম নিয়ে আছে পাল্টাপাল্টি অভিযোগ। আর বিপণিবিতান শপিং মলের সার্বিক নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মোহাম্মদ সেলিম ও আশিস পোদ্দার বিমানের তথ্যে ডেস্ক রিপোর্ট। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, তাই ঈদ ঘিরে জমে উঠেছে নোয়াখালীর বিপণী বিতানগুলো। রমজানের শেষ দিকে এসে বিকেলের পর থেকেই শহরের প্রধান প্রধান মার্কেটগুলোতে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ছোট বড় সব বিপণী বিতানেই বাহারি ডিজাইনের পোশাকের পসরা সাজানো রয়েছে। থ্রি পিস, শাড়ি, লেহেঙ্গা ও গাউনের নতুন নতুন ডিজাইন দেখতে এবং কিনতে ভিড় করছেন নারী ক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ, পোশাকের দাম এবার কিছুটা বেশি। বাচ্চাদের জন্য নিছি, মায়ের জন্য নিছি, বউয়ের জন্য নিছি, জামা কিনছি আর ওই যে জুতো কিনছি। দোকানের লাভ, ওদের যথেষ্ট পরিমাণে একটা লাভ রেখে ওরা বিক্রি করে। শেষের দিকে এসে বেচা বিক্রি আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। কাস্টমারের বাজেট 2000, আমাদের জামাগুলো সব 3000, 3500, 4000। এগুলো পাই গেছে আমাদের 5500 টাকা। কাস্টমারের ধরেন 1500, 2000 টাকা পর্যন্ত মূল্য আমরা বিক্রি করতে পারি না। যতটুকু সম্ভব ততটুকু আমরা রিজনেবল প্রাইসের ভিতরে আমরা কাস্টমারকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। এদিকে ঈদ ঘিরে ফরিদপুরে জমে উঠেছে কেনাকাটা। পছন্দের পোশাক কিনতে সব বয়সী ক্রেতারা ছুটছেন বিভিন্ন শপিং মলগুলোতে। তবে দাম বেশি থাকায় অনেকেই প্রিয় পোশাকটি কিনতে হিমশিম খাচ্ছেন। নির্বিঘ্নে কেনাকাটা সারতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। বড় বড় যে শপিং মলগুলো আছে বা বিপণী বিতানগুলো আছে, সেখানে আমাদের আলাদা পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, যাতে সম্মানিত ক্রেতা সাধারণগণ শান্তিপূর্ণ পরিবেশে, নির্বিঘ্নে এবং নিরাপত্তাপূর্ণ পরিবেশে তাদের কেনাকাটা করতে পারেন। দাম নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও পছন্দের পোশাক কিনতে ক্রেতাদের ভিড় আরো বাড়বে এমন প্রত্যাশায় ব্যবসায়ীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।